আচ্ছা, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, একটু পানি বিরতি দিলাম। এটা সলভ করেন তো আপনারা। বলছে 9x স্কোয়ার মাইনাস 12x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে মূলদ্বয়ের অনুপাত কত। এখানে আমাকে মূলদ্বয়ের অনুপাত বের করতে বলছে, তাহলে মূলদ্বয় কিন্তু বলে দিছে একটা মূল আলফা একটা মূল বিটা, মূলদ্বয়ের অনুপাত চাইছে মানে আলফা ইস টু বিটা চাইছে। কি বের করতে বলছে? আলফা ইস টু বিটা ইজ ইকুয়াল টু হোয়াট। ওকে, আচ্ছা, এখন মূলদ্বয়ের অনুপাত বের করতে বলছে। এখন মূলদ্বয়ের অনুপাত মানে তো আলফা ডিভাইডেড বাই বিটা। এখন এই আলফা ডিভাইডেড বাই বিটা থেকে কি আমি কোনোভাবে মানে আলফা প্লাস বিটা বা আলফা বিটা এই দুইটা রাশি আনতে পারতেছি না। তার মানে এই অঙ্কে কিছু করার নাই, এই অঙ্কে আপনাকে সরাসরি এই সমীকরণ সমাধান করে দুইটা মূল বের করতে হবে, মানে আলফা বিটার মান আলাদা করে বের করে তারপর অনুপাত করতে হবে, কিছু করার নেই। এখন একটা সমীকরণের মূল নির্ণয় করতে হয় কিভাবে? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই যে এই সমীকরণ দিয়ে মানে এই সমীকরণের মূলগুলা মানে মূলের মানটা বের করতে হবে, এছাড়া কিছু করার নেই। হ্যাঁ, সরাসরি মূল আগে বের করতে হবে। তাহলে মাইনাস, এটা সূত্রের মাইনাস, আর এখানে বি এর মান মাইনাস 12 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মানে মাইনাস 12 এর স্কোয়ার মাইনাস 4ac, এ কত? এ হচ্ছে 9, সি কত? সি হচ্ছে 4। ওকে, নিচে হচ্ছে 2a, তাহলে 2 ইন্টু এ কত? এ হচ্ছে 9। আচ্ছা দেখেন, তাহলে মাইনাস মানে হচ্ছে প্লাস 12 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 12, এই যে মাইনাসের উপর স্কোয়ার মানলে তো মাইনাস থাকবে না, আর 12 স্কোয়ার 144 মাইনাস 4 9 36 4 36 144। ওকে, আর নিচে হচ্ছে 9 2 18, তাহলে 12 প্লাস মাইনাস এটা তো 0 হয়ে যাচ্ছে, 144 মাইনাস 144 মানে 0, 0 রুট করলে 0, নিচে হচ্ছে 18, তার মানে 12 ডিভাইডেড বাই 18। তাহলে কাটাকাটি যায় 6 2 12 3 6 18, তাহলে 2/3। এবার আমাকে বলেন তো এক্স এর কয়টা মান বের হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে দিচ্ছি। এক্স এর কয়টা মান বের হয়েছে বলেন তো? এক্স এর মান কয়টা বের হয়েছে? কাইন্ডলি রেসপন্স করেন। এক্স এর কয়টা মান বের হয়েছে? হ্যাঁ, মিডল টার্ম হবে, আমি করে দিব, সমস্যা নেই। এক্স এর কয়টা মান বের হয়েছে মানে চলকের কয়টা মান বের হয়েছে বা মূল কয়টা আসছে? কথা বলছে না। চলকের মান আসছে একটা না, এদিকে দেখেন, চলকের মান আসছে একটা 2/3, কারণ প্লাস মাইনাসের পরের অংশ কি আসছে? 0, তার মানে এই অংশটা কি মূলের উপর কোনো ইফেক্ট ফেলছে না। আমার কথা কি বুঝছেন? তো যখন এরকম সমাধান করে এক্স এর একটা মান আসবে মানে প্লাস মাইনাসের পরে 0 আসবে, তখন বুঝবেন যে আসলে এক্স এর দুইটা মানই সমান। এই অঙ্কে এক্স এর দুইটা মান সমান মানে মূল দুইটা সেম আসবে। আমার কথা কি বুঝছেন? এরকম কেস যখন তৈরি হবে যে এক্স এর একটা মান আসছে আর একটা মানে প্লাস মাইনাসের পরে 0 হয়ে গেছে, তখন বুঝবেন যে এক্স এর যে দুইটা মানের দুইটাই একই আসবে। তার মানে এখানে দুইটা মানই 2/3, তার মানে এক্স এর যে দুইটা মান, একটা হচ্ছে আলফা সেটাও 2/3 আর একটা হচ্ছে বিটা ওইটাও 2/3, তার মানে এই সমীকরণের মূলদ্বয় সমান, এই সমীকরণের মূল দুইটা কি সমান। ওকে, আচ্ছা, তাহলে এখন আলফা ইস টু বিটা চাইছে মানে আলফা ডিভাইডেড বাই বিটা, আলফার মানও 2/3 বিটার মানও 2/3, তাহলে উপরেও যা নিচেও তাই, ভাগ করলে কি হবে? 1/1 1/1 মানে 1:1। কথা কি বুঝছেন? মূল দুটো সমান। ওকে, এই যে 1 নম্বর অপশন। এখন এইটা যদি এই সমীকরণ না দিয়ে এই সমীকরণ দিয়ে না করে মিডল টার্ম করে করেন তাও হবে। দেখেন আমি করে দিচ্ছি। এখানে কি 9x স্কোয়ার মাইনাস 12x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা দেখেন, এখন মিডল টার্ম করতে হলে এই 9 এর সাথে আগে 4 কে গুণ করতে হবে। 9 আর 4 গুণ করলে 4 9 36, 36 কে আমরা যদি লিখি 6 গুণ 6, তাহলে 6 আর 6 মিলে কত হয়? 12 হয়। তার মানে 6 আর 6 করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে দেখেন
3x কমন আছে, 3x কমন নিলে এখানে থাকবে x মাইনাস 3, সরি x মাইনাস 2, হ্যাঁ মাইনাস 6 কমন নিলে, মাইনাস 2 কমন নিলে, মাইনাস 2 কমন নিলে এখানে থাকবে হচ্ছে 3x, এই মাইনাস প্লাসে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 2, সরি এখানে থাকবে 3x, দেখেন 3x কমন নিলে এখানে থাকবে 3x মাইনাস 2, ঠিক আছে। তাহলে এখানে থাকছে 3x মাইনাস 2 কমন নিলে এখানে থাকবে 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এইটা 0 না হলে এটা 0। তাহলে 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে 3x ইকুয়াল টু 2, তাহলে x ইকুয়াল টু 2/3। আবার এইটা ইকুয়াল টু 0, তার মানে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা সমাধান করলে x ইকুয়াল টু 2/3 আসবে। দেখছেন, তার মানে x এর যে দুইটা মান আছে, দুইটা মানে সেম, সমান আসছে, এই জন্য 1:1। আপনি যেভাবে করেন হবে, সমস্যা নেই।